আমাদের লজ্জা থাকা উচিত যারা আমরা কন্টেন্ট বানাচ্ছি। যাক, বাংলাদেশ অন্তত বৃষ্টির কারণে হলেও একটা পয়েন্ট নিয়ে দেশে ফিরছে। লজ্জা থাকা উচিত আমাদের। আমরা ভাবতে পারি না যে বৃষ্টি আমাদেরকে ওই পয়েন্ট থেকে, পুরো পয়েন্ট থেকে বঞ্চিত করেছে। আপনার আমার ভাবনাটা হওয়া উচিত এমন যে বৃষ্টি আমাদেরকে সম্পূর্ণ পয়েন্ট থেকে বঞ্চিত করেছে, শুধুমাত্র এক পয়েন্ট নিয়ে আমাদের দেশে ফিরতে হলো। পজিটিভ থিঙ্কিং যদি আমরা না করতে পারি, আমরা খেলার মাঠে কিভাবে রেজাল্ট করব? আপনি যদি মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের প্রাপ্তি শূন্য, তাহলে আপনি ভুল করছেন। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অনেক কিছু পেয়েছে। যা কিছু পেয়েছে তাই আমাদের সামর্থ্যের বাইরে কোনো কিছু যদি আপনি চেয়ে থাকেন, সেটা আপনার বোকামি। তবে বাংলাদেশ দল ততটুকুই পেয়েছে যতটুকু আমাদের সামর্থ্য আছে। 100% পেয়েছে। 1 ইঞ্চি পরিমাণও সফলতা কম পাই নাই। 1 ইঞ্চি পরিমাণও আমাদের পাওনা আমরা রেখে আসিনি। যতটুকু পাওনা একেবারে 100% বুঝে নিয়ে আমরা বাড়ি চলে আসছি। আলোচনা করব আমাদের পাওনা এবং প্রাপ্তি নিয়ে। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, যদি একটু মিথ্যা, একটু বানোয়াট, একটু গুজব, একটু নেগেটিভিটি ছড়ানো ভিডিও আপনি পছন্দ করে থাকেন, তাহলে দুঃখের সাথে জানাচ্ছি এই চ্যানেলটা আপনার জন্য না। আপনি স্কিপ করে চলে যেতে পারেন, আমাকে ইগনোর করতে পারেন। অলরেডি যদি চ্যানেলে সাবস্ক্রাইবও করে থাকেন, আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন। তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকুন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে। কিছুক্ষণ আগে পাকিস্তান বনাম বাংলাদেশের খেলাটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে, যার ফলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে। আর কোনো খেলা আমাদের নেই। তবে খেলা শুরু হওয়ার আগে আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেই কথাটা বলেছিল যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি, এই কথাটা শুরুতেই আমি দ্বিমত পোষণ করেছিলাম। এই কথার সাথে বলেছিলাম যেহেতু সে একজন অধিনায়ক, তাকে তো পজিটিভ কথা বলতেই হবে। তারপরেও সমালোচনার ঝড় উঠেছিল বাংলাদেশে। এখন যদি নাজমুল হাসান শান্ত বলতো আমরা একটা ম্যাচও জিতবো না, যাচ্ছি আমাদের জন্য দোয়া করেন, তাহলেও এই একই রকম ঝড় আমাদের উঠতো সমালোচনার। যারা সমালোচনাকারী তারা সমালোচনা করেই যাবে, এটা সাংবাদিক হোক কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হোক। আমি তো মনে করি বাংলাদেশ যে পরিমাণ রেজাল্ট করেছে, যা যা আমাদের সামর্থ্যে আছে, এর চাইতে এক বিন্দু আমরা মানে ছাড়ি নাই। আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা খেলেছি এবং যতটুকু পাওনা সফলতা আমাদের, ততটুকুই আমরা অ্যাচিভ অলরেডি করে ফেলেছি। কি কি অ্যাচিভ করেছি আর কি কি করিনি, চলেন একটু বসে আলোচনা করি। বাংলাদেশ দল দেখেন শুরুতে ম্যাচ খেলেছে কার সাথে? টিম ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ার সাথে আমাদের দলের রান কত ছিল? দলের রান ছিল 228 রান, তাই তো? আমি যদি স্কোরবোর্ড একটু দেখে বলি তাহলে আমার জন্য একটু সুবিধা হবে, আমার আবার একটু মেমোরি কম থাকে। হ্যাঁ, রাইট, 228 রানই আমরা করেছিলাম। এখানে রান করেছিল তানজিদ হাসান তামিম 25 রান, 0 রানে আউট হয়েছিল সৌম্য সরকার। নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যে গেছিল সে 0 রানে আউট হয়েছিল। মেহেদী হাসান মিরাজ 5 রান। তাওহিদ হৃদয় এখানে 100 রান করেছিল। এই যে আমাদের একটা প্রাপ্তি। তাওহিদ হৃদয় সেঞ্চুরি কার সাথে করেছে? নাম্বার 1 চ্যাম্পিয়ন দল ইন্ডিয়ার সাথে আমাদের একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছে। সবচাইতে বড় পাওনা এটা এই চ্যাম্পিয়ন্স ট্রফির। তারপরে আসেন জাকের আলী অনিক একটা অর্ধশতকের দেখা পেয়েছে। তাও কার সাথে পেয়েছে?
টিম ইন্ডিয়ার সাথে পেয়েছে, কিন্তু কত রান করেছিল? 68 রান করেছিল। সুতরাং আমাদের অপ্রাপ্তি কোথায় আমি তো দেখলাম না। আসলে আমাদের অপ্রাপ্তিটা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অনেকে বলছে আমরা শূন্য হাতে ফিরে আসছি। মানে কেন শূন্য হাতে ফিরে আসলাম? এই যে এগুলো আমাদের প্রাপ্তি। তারপরে আসেন আপনার শান্তর 77 রান ওই যে নিউজিল্যান্ডের সাথে, যদিও এটা টেস্ট ইয়ার মতো অ্যাভারেজটা 110 বল খেলে 77 রান, মানে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো কিছু হয় নাই। তো এটা তো হবে না, যতটুকু আমরা করতে পেরেছি ততটুকুই, আমাদের সামর্থ্য এতটুকুই আছে, আপনাকে জিনিসটা বুঝতে হবে। তারপরে আসেন আমাদের কি বলে বোলিং ডিপার্টমেন্টে। বোলিং ডিপার্টমেন্টে আমরা দেখলাম যে নাহিদ রানা চমৎকার বল করেছে, তার পেস যথেষ্ট ভালো ছিল। তাসকিন আহমেদ বল করেছে ভালো। সুতরাং বোলিং ডিপার্টমেন্ট সবসময় ভালো বল করেছে, ফাইট করেছে, বাট আমাদের ব্যাটসম্যানরা সংগ্রহ করতে পারেনি, বড় আমাদের পুঁজি বাড়াতে পারেনি। আমাদের কম রানের পুঁজি নিয়ে বলাররা যে ফাইট ব্যাক করেছে এটাই যথেষ্ট আমি বলবো এক কথায়। এখন আসেন আমাদের এই সাফল্য, আমি এটাকে সাফল্যের দৃষ্টিতে দেখছি। কেন দেখছি? কোনো জয় পায় নাই, তারপরেও এটা আমার জন্য আমি মনে করি যে বাংলাদেশের সফলতা। বাংলাদেশের অপ্রাপ্তি বলতে কোনো কিছু নাই, যা পেয়েছে তাই আসলে আমাদের সামর্থ্য। বাংলাদেশ কত রান করেছে সেকেন্ড ম্যাচে? 236 সম্ভবত, তাই তো? স্কোরটা একটু দেখে বলি। বাংলাদেশ নিউজিল্যান্ড 236 রান 9 উইকেট। তো প্রথম ম্যাচে করেছিল 228, পরের ম্যাচে 236, 8 রান বাংলাদেশ বেশি করেছে। কয়দিনের ব্যবধানে? 4 থেকে 5 দিনের ব্যবধানে, ভালো করছে। এখন আসেন একটা ম্যাচও জিততে পারে নাই পাকিস্তানের সাথে। ম্যাচ হওয়ার পরে অনেকে বলছেন যে যাও একটা পয়েন্ট বাংলাদেশ নিয়ে ফিরছে। আসলে আমাদের মেন্টালিটি আর একটু ব্রড করতে হবে, বড় মেন্টালিটি করতে হবে। মানসিকভাবে আমরা যেন চিন্তা করি যে আমরা জিতার ছিলাম পাকিস্তানের সাথে। আপনি যদি মন থেকে আমরা বিশ্বাস না করতে পারেন যে আমরা এই ম্যাচটা জিতার ছিলাম, তাহলে আপনি কখনো খেলার মাঠে জিততে পারবেন না। আপনার পজিটিভ থিঙ্কিং থাকতে হবে যে এই ম্যাচটা আমরা জিতার ছিলাম, কিন্তু বৃষ্টির কারণে বৃষ্টি একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে, আর না হয় আমরা আসলে এই ম্যাচটা জিততাম। আপনি যদি বিশ্বাস করেন তাহলে এটা মাঠে রেজাল্ট পাবেন। আপনি যদি মনেই করেন না আপনি হারবেন, তাহলে তো খেলতেই যাওয়ার দরকার ছিল না। সুতরাং আমি মনে করি যে পাকিস্তানের সাথে আমরা জিততাম, সেখানে আমাদের পয়েন্ট ছিল, আমরা বৃষ্টির কারণে মিস হয়েছে। হাসি পাচ্ছে কথা শুনে? এর আগে পান নাই? এর আগে বৃষ্টির কারণে পয়েন্ট পাইয়ে আমরা যাই নাই কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে যাই নাই? ভুলে গেছেন? মনে করে দিব, একটু করিয়ে দিই একটু মনে। ভুলে গেছেন 2015 সালের কথা? ওই ম্যাচে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে পয়েন্ট হারিয়ে অস্ট্রেলিয়া বাদ পড়েছিল, ভুলে গেছেন? আর একটা কথা মনে করে দিই, আমরা যে সেমিফাইনাল খেলছিলাম 2017 সালে, ওইটা ভুলে গেছেন? বৃষ্টির কারণে ইংল্যান্ড হয় নাই, যার কারণে আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলছি। সুতরাং বৃষ্টি আমাদেরকে যেমন উপরে তুলেছে, আজকে পয়েন্ট থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। এইভাবে আমি ভাবতে শিখেছি পজিটিভ। আপনিও ভাবতে শিখেন, তাহলে তাড়াতাড়ি আপনি আপনার মনকে বুঝাতে পারবেন, বেশি কষ্ট পাবেন না। আপনি যদি মনে করেন আমরা অনেক কিছু পাওনা ছিলাম, যেটা শান্ত বলে গেছে, আপনি যদি ধরে বসে থাকেন তাহলে আপনি ভুল করছেন। এবার আসেন যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভিডিও বানায় বা জার্নালিস্ট যারা আপনার পেপার পত্রিকায় লিখেন, এই বাংলাদেশ জিততে পারে নাই বলেই তো হাজার হাজার কন্টেন্ট আপনি বানিয়েছেন। আপনি কোথায় আমাদের মানে লেকিংস আছে সেগুলা উল্লেখ করেন নাই। কেন হারলো, ওরা লাড্ডু মারছে, ওরা রান করে ফেলছে, আমরা কেন রান করতে পারিনি, এগুলো নিয়ে পড়ে আছেন আপনি। হাজারটা কন্টেন্ট বানানোর ইস্যু বাংলাদেশ দল আপনাকে দিয়েছে। হাসির জন্য আমি বলছি না মোটেও, আমি মানে কি বলে সো মাচ
সিরিয়াসলি আমি কথাটা বলছি। সুতরাং এটা বুঝতে হবে যে কন্টেন্ট ক্রিয়েটরকে বাংলাদেশ দল এই যে কি কি নাম, ওই যে মনা, শামীম, এই যে কাফি, আরো কি কি নাম আছে, এই যে অ্যাবনর্মাল, নোমান, দেব চৌধুরী, রিয়াসাদ আজিম, হাজার হাজার কন্টেন্ট বানাইছে শুধুমাত্র বাংলাদেশ ফেল হয়েছে বললা। যদি বাংলাদেশ একটা ম্যাচ জিতে যেত, একটা ম্যাচ যদি জিততো, তাহলে একটা দুইটা কন্টেন্টের বেশি আপনার হাতে কন্টেন্ট থাকতো না। বাংলাদেশ সব দিক থেকেই প্রাপ্তি আর প্রাপ্তি, আর অর্থের পরিমাণও তো 1 কোটি টাকার বেশি পেয়েছে। না জিতে আপনার কোনো রকম জিতে নাই কোনো ম্যাচ, তাও তো 1 কোটি টাকার উপরে বেশি পেয়ে গেছে আমি শুনলাম যতটুকু। তাহলে আর অপ্রাপ্তিটা কি? আপনার সফলতা আপনার কোন দিক থেকে আপনাকে ধরা দেয় নাই? আপনি কোন দিন সফল হয়েছেন? সফল আমরা হই নাই আগেও। আমরা বৃষ্টির কারণে 2015 সালে কোয়ার্টার ফাইনাল খেলছি, তারপরে বৃষ্টির কারণে আপনার 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলেছি। সুতরাং বৃষ্টির কারণে আমরা এতটুকু সফল আমরা বুঝতে পারি নাই, যে আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের দক্ষতা আমাদের সফলতার দ্বার প্রান্তে আমাদেরকে পৌঁছে দিয়েছে। সত্যিকার অর্থে আমাদের দক্ষতা জিরো। আমরা জানি শুধু চাপাবাজি করতে, মুখ লাড়তে জানি, আর পারি প্রতিহিংসা করতে। যারা সফলতার চরম পর্যায়ে চলে যাচ্ছে তাদেরকে আমরা কিভাবে টেনে ধরবো সেই চিন্তা আমরা করি। সেই চিন্তা বাদ দিয়ে নিজেদের দিকে তাকান, নিজের চরকায় তেল দেন, দেখবেন সফলতা আপনাকে আমাকে ধরা দিবে। বাংলাদেশ ক্রিকেট দল এগিয়ে যাবে। নিজেরা চেষ্টা করি অন্যের দিকে না তাকিয়ে থেকে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।